আব্রাহামিক ধর্মগ্রন্থগুলো বলছে অ্যাডাম বা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব। আব্রাহামিক ধর্ম হল বর্তমানের যেসব ধর্মগুলো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, যেমন ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম। বিজ্ঞান বলছে লক্ষ লক্ষ বছর আগেও মানুষের অস্তিত্ব ছিল। তাহলে সত্য কি? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ধর্ম ও বিজ্ঞান কি সত্যিই সাংঘর্ষিক, নাকি এখানে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। বিজ্ঞানীদের মতে সমুদ্রের পানিতে আনুমানিক ৩০০ কোটি বছর আগে জীবনের আবির্ভাব ঘটে। কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে বিভিন্ন ধাপে তৈরি হয়েছিল প্রথম প্রাণ নিউক্লিয় প্রোটিন। সেখান থেকে প্রোটোভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজয়া প্রভৃতি ধাপ ঘুরে সৃষ্টি হয়েছিল এককোষী ক্লোরোফিলযুক্ত জীব ও বহুকোষী প্রাণীর। এককোষী ক্লোরোফিলযুক্ত জীব থেকে সৃষ্টি হয়েছিল উদ্ভিদের। ধর্মীয় স্কলারগণও তা অস্বীকার করেননি, বাদ সাধছে এভোলিউশন তত্ত্বে। বিজ্ঞানী চার্লস ডারউইনের এভোলিউশন বা বিবর্তনবাদ তত্ত্বে প্রাণীর বিবর্তনের মাধ্যমে পর্যায়ক্রমে আধুনিক হোমোসেপিয়েন্স বা মানুষের উৎপত্তি। কিন্তু ইসলামিক স্কলার সহ বেশিরভাগ ধর্মীয় গুরুরা বরাবরই এই বিবর্তনবাদ তত্ত্বকে অস্বীকার করে আসছেন। এটা ঠিক, বিজ্ঞান অনুমানের উপর ভিত্তি করে প্রমাণের দিকে এগুতে থাকে, তাই অনেক সময়ই বিজ্ঞান ভুল প্রমাণিত হয়। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অনুযায়ী প্রাণীরা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন প্রজাতিতে রূপান্তরিত হয়। মানুষের বিবর্তনও একইভাবে ঘটেছে বলে অনেক বিজ্ঞানী মনে করেন। বিবর্তন তত্ত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যেই প্রচুর আলোচনা সমালোচনা রয়েছে। তবে বিজ্ঞান লক্ষ লক্ষ বছর আগের মানুষের যেসব ফসিলের তথ্য প্রমাণ তুলে ধরেছে তা অস্বীকার করার উপায় নেই। প্রায় ৬৫ মিলিয়ন বা ৬.৫ কোটি বছর আগে স্তন্যপায়ী প্রাণীদের একটি শাখা থেকে প্রাইমেটদের উদ্ভব হয়। প্রায় ৭০ লক্ষ বছর আগে আফ্রিকায় সাহেলান্থ্রোপাসের মাধ্যমে শুরু হয় মানব বিবর্তনের যাত্রা। এরপর ধাপে ধাপে আসে অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল, যারা পাথর দিয়ে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম তৈরি করত এবং আগুনের ব্যবহার জানত। কিন্তু এরা আধুনিক মানুষ নয়। প্রশ্ন হল, আদম আলাইহিস সালাম কি এই প্রাগৈতিহাসিক মানুষের মধ্যে একজন, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো সৃষ্টি? কোরআনে আল্লাহ বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি। ফেরেশতারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। এখানে একটি বিষয় পরিষ্কার, ফেরেশতারা দুটো বিষয় উত্থাপন করেছে। এক, দাঙ্গা হাঙ্গামা, ২, রক্তপাত। এ দুটো বিষয় সম্পর্কে ফেরেশতাদের আগে থেকে ধারণা থাকার কোনো কারণ নেই। তারা কিভাবে জানল মানুষ পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত করবে? এর উত্তর থাকছে ভিডিওর শেষে। পবিত্র কোরআনে মহান আল্লাহ আরও বলেন, আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতাদের বলা হলো সিজদা করতে। তখন সকল ফেরেশতারা সিজদা করল, শুধু ইবলিস ছাড়া। ইবলিসকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে, আমি আদমের চেয়ে উত্তম। আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। মহান আল্লাহ তাকে অভিশপ্ত এবং বিতাড়িত করলেন। তখন ইবলিস আল্লাহর কাছে বিচার দিবস পর্যন্ত অবকাশ চাইল। সে বলল, কিয়ামত পর্যন্ত সে মানুষকে পথভ্রষ্ট করতে থাকবে এবং চ্যালেঞ্জ দিয়ে বলল, আপনি মানুষের মধ্যে বেশিরভাগকেই অকৃতজ্ঞ হিসেবে পাবেন। তখন মহান আল্লাহ তাআলা বললেন, আদম সন্তান থেকে যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তিনি ইবলিসের সাথে তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। ২০১৭ সালে প্রকাশিত ডক্টর এলিস সিলভারের লেখা হিউম্যান আর নট ফ্রম আর্থ, এ সায়েন্টিফিক এভোলিউশন অফ দ্য এভিডেন্স বইটিতে তিনি রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেষ্টা করেছেন মানুষ পৃথিবীর প্রাণী নয়। অন্য প্রাণীদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি। সিলভারের মতে অন্য প্রজাতির জীবের প্রায় সব প্রয়োজন পৃথিবী সরাসরি মিটিয়ে দেয়। মানুষই হচ্ছে এই গ্রহের সবচেয়ে খাপছাড়া ও এই জলবায়ুতে টিকে থাকার জন্য সবচেয়ে অনুপযুক্ত প্রাণী। মানুষের রৌদ্রর তাপ সহ্য হয় না,
প্রকৃতির বেশিরভাগ খাবার মানুষ সরাসরি খেতে পারে না, প্রক্রিয়াজাত বা রান্না করে খায়। মানুষের মধ্যেই প্রচুর ক্রনিক রোগ দেখা দেয়, ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা নিত্য লেগেই থাকে। এরকম সমস্যা পৃথিবীতে বসবাসকারী অন্যান্য প্রাণীর মধ্যে খুব একটা দেখা যায় না, যা আমাদের বুঝিয়ে দেয় আমাদের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত করে সৃষ্টি করা হয়েছে, যেখানে মাধ্যাকর্ষণ কম। এরকম আরও অনেক যুক্তি ডক্টর সিলভার তুলে ধরেছেন, যা প্রমাণ করে মানুষকে পৃথিবীর জন্য উপযোগী করে তৈরি করা হয়নি। আপনারা যদি ডক্টর সিলভারের এই বইটির উপর বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশানুরূপ কমেন্ট পেলে বইটি নিয়ে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করব। মহান আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিসসালামকে তৈরি করার পর তাদের সরাসরি পৃথিবীতে পাঠিয়ে দেননি। তাদের আবাসস্থল হয় জান্নাত। সেখানে তাদের সবকিছু করার স্বাধীনতা ছিল, শুধু একটি বিশেষ গাছের কাছে যাওয়া নিষেধ ছিল। তারা আল্লাহর নিষেধ অমান্য করলেন এবং জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে নেমে যেতে বললেন। এই ঘটনা তো আমরা সবাই জানি। এখানে একটা বিষয় উল্লেখ্য, আদম এবং হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে সরাসরি পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়নি। তাদের থাকার জায়গা ছিল জান্নাত। এর থেকে কিছু বিষয়ে সিদ্ধান্তে আসা যায়। আদম এবং হাওয়া আলাইহিসসালামকে প্রথমে পৃথিবীতে থাকার জন্য তৈরি করা হয়নি। তারা থাকতেন জান্নাতে। তাদের যদি জান্নাত থেকে বের করে দেয়া হয়, তাহলে এমন এক স্থানে তাদের থাকতে দিতে হবে যা তাদের থাকার উপযোগী, অর্থাৎ জান্নাত না হলেও সেখানকার বায়ুমণ্ডল মানুষের থাকার উপযোগী হতে হবে। বিষয়টি বুঝতে হলে জান্নাতের অর্থ জানতে হবে। জান্নাত একটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ সবুজে আচ্ছাদিত, অর্থাৎ যেখানে সবুজ গাছপালা, নদীনালা রয়েছে। মহান আল্লাহ যেহেতু অন্তর্যামী, তাই তিনি এটাও জানতেন আদম ও হাওয়া ভুল করবেই। সেজন্য তাদের শাস্তিস্বরূপ জান্নাত থেকে বের করে দেওয়া হবে। তাদেরকে এমন কোনো স্থানে পাঠাতে হবে যেখানে তারা ন্যূনতম জীবন ধারণটুকু করতে পারে। ধরে নেওয়া যায় মহান আল্লাহ তাআলা মানুষের থাকার উপযোগী করতেই আধুনিক মানব সম্প্রদায়ের কাছাকাছি সম্প্রদায় পৃথিবীতে পাঠিয়েছেন, যেমন হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথালস ইত্যাদি। কিন্তু তারা কেউই হোমোসেফিয়েন্স বা আধুনিক মানুষের অন্তর্ভুক্ত ছিল না। এই সবগুলো প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। মহান আল্লাহ এদের বিলুপ্ত করেছেন কারণ তিনি পৃথিবীকে তৈরি করেছেন আধুনিক মানব সম্প্রদায়ের স্বল্প সময়ের আবাসস্থল হিসেবে। আল্লাহ তাআলা কুরআনে বারবার মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেখানে কোনো দুঃখ, কষ্ট, অসুখ বিসুখ, টেনশন, মৃত্যু কিছুই থাকবে না। সেখানে মানুষ অনন্তকাল বেঁচে থাকবে। পুরো বিষয়টি থেকে আমরা বুঝতে পারি বিজ্ঞান বলছে মানুষের আবির্ভাব আজ থেকে প্রায় ৭০ লক্ষ বছর আগে। লক্ষ লক্ষ বছর ধরে তাদের বিবর্তন ঘটে, তবে তারা আধুনিক মানুষ ছিল না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিল মানুষ দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত করবে। এ বিষয়ে ফেরেশতাদের ধারণা থাকার কথা না। তাদেরকে আল্লাহ তাআলা যে প্রোগ্রাম দিয়ে তৈরি করেছেন তার বাইরে কিছুই তারা বলতে পারবে না। প্রমাণ রয়েছে পবিত্র কুরআনে সূরা বাকারার ৩১ থেকে ৩৩ নম্বর আয়াতে। এখানে মহান আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম শিখালেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এসবের নাম বলে দাও। ফেরেশতারা বলতে পারল না। তখন তিনি আদমকে জিজ্ঞেস করলে সে এসবের নাম বলে দিল। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে ফেরেশতারা সবকিছু সম্পর্কে জানে না। তাদের যা শেখানো বা দেখানো হয় তাই তারা জানতে পারে। প্রশ্ন উঠতেই পারে, তারা দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত সম্পর্কে কিভাবে জানতে পারল? ফেরেশতাদের এই বিষয়টি সম্পর্কে কুরআনে সরাসরি কিছু বলা হয়নি। আমরা ধরে নিতে পারি ফেরেশতারা বিষয়টি সম্পর্কে পৃথিবীতে থাকা আদিম সম্প্রদায়দের দেখে জানতে পেরেছে। বিজ্ঞানীদের গবেষণায় আমরা জানতে পারি হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথালস ইত্যাদি সম্প্রদায় তাদের নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এবং রক্তারক্তি করত। মহান আল্লাহ তাআলা বলেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তিনি তাকে জান্নাতে থাকতে নির্দেশ করেছিলেন। মহান আল্লাহ বলেন, তখন শয়তান তাদের উভয়ের পা ফসকে দিল ওই জান্নাত থেকে এবং তাদেরকে যে সুখ স্বাচ্ছন্দ্যে তারা ছিল তা থেকে বের করে দিল।
আমি বললাম, তোমরা সবাই নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে। পৃথিবীতে তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাসস্থান ও জীবিকা থাকবে। আয়াতটি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তাআলা এখানে এক নির্দিষ্ট সময় পর্যন্ত শব্দটি উল্লেখ করেছেন, অর্থাৎ পৃথিবীতে মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্যই এসেছে, তার আসল আবাসস্থল জান্নাত। আমরা ডক্টর সিলভারের বইয়ের যুক্তিগুলোর সাথে অনেক মিল খুঁজে পাচ্ছি। তিনি প্রমাণ করতে চেয়েছেন পৃথিবীতে মানুষই এলিয়েন, মানুষকে পৃথিবীর উপযোগী করে তৈরি করা হয়নি। এর সাথে কোরআনের আশ্চর্য একটা মিল আমরা খুঁজে পাচ্ছি। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, হে আমার কওম, এই পার্থিব জীবন তো কেবল ভোগের সামগ্রী, আর পরকালই হল স্থায়ী আবাস। সত্যি, এভাবে চিন্তা করলে পৃথিবীতে মানুষই এলিয়েন, এটা স্বীকার করতেই হবে। পৃথিবী নামক গ্রহটি যে আমাদের জন্য পুরোপুরি উপযুক্ত না, সেটা নিশ্চয়ই কেউ অস্বীকার করবেন না। বিশ্বাসী মানুষ মাত্রই এটা বিশ্বাস করে যে পৃথিবীতে সে ক্ষণস্থায়ী, তার স্থায়ী ঠিকানা স্বর্গ বা জান্নাত। তাহলে উত্তর কি? আদম আলাইহিস সালাম ছিলেন মানব ইতিহাসের প্রথম সচেতন ও আত্মিক ক্ষমতাসম্পন্ন হোমোসেপিয়েন্স, যার মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি তথা খিলাফতের সূচনা ঘটে। তার মাধ্যমেই পৃথিবীতে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে, যেখানে মানুষ সৃষ্টিকর্তার উপাসনা শুরু করে, বিবেক, মানবতাবোধ এবং নৈতিক চেতনা বিকাশ লাভ করে। এই পরিপ্রেক্ষিতে পবিত্র কুরআনে মহান আল্লাহ যেমন জান্নাতে সুখবর দিয়েছেন, তেমনি জান্নাতে প্রবেশের শর্ত সুস্পষ্টভাবে নির্ধারণ করেছেন। সেই শর্তটি হল ঈমান আনা এবং সৎ কাজ করা। অর্থাৎ যে জান্নাতের সুখবর মহান আল্লাহ বারবার দিয়েছেন, সেই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন যখন মহান আল্লাহর দেয়া শর্ত দুটি এই পৃথিবীতে পূরণ করবেন। তা না হলে জান্নাতের পরিবর্তে যেতে হবে জাহান্নাম বা নরকে। যা হোক, এই বিষয়ে অন্য আরেকদিন বিস্তারিত বলবো। আজকের বিষয়ে ফিরে যাই। অন্যদিকে আদম আলাইহিস সালামের আগেও বিজ্ঞানের আবিষ্কৃত বিভিন্ন ফসিল বা জীবাশ্ম হতে পারে সেই প্রাচীন গোষ্ঠীর চিহ্ন, যারা আগুন জ্বালাতে জানত, অস্ত্র তৈরি করতে পারত, খাবার খুঁজে নিতে পারত, যাদের আল্লাহ আদম আলাইহিস সালামের আগেই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, হয়তো পৃথিবীকে মানব বসবাসের উপযোগী করে তোলার জন্য। কিন্তু তারা জানত না কিভাবে অন্তর দিয়ে সৃষ্টিকর্তার দিকে ফিরতে হয়। তারা জানত না আত্মার পরিশুদ্ধি বা নৈতিক দায়িত্ব কি। সেই জায়গা থেকেই আদম আলাইহিস সালামের আগমন একটি বিপ্লব, যিনি কেবল টিকে থাকার জ্ঞানী নয়, পেয়েছিলেন আত্মিক উপলব্ধি, সৎ কাজ ও মহান আল্লাহর খিলাফত করার দায়িত্ব। অতএব যখন ধর্ম ও বিজ্ঞান পরস্পরের হাত ধরে চলে, তখনই সত্য সর্বাধিক পরিপূর্ণভাবে প্রকাশিত হয়। আপনি কি মনে করেন মানুষ পৃথিবীর স্থায়ী বাসিন্দা? কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম আরও গভীর বিশ্লেষণধর্মী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কসমিসল এবং কসমিসল বাংলা। আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে ফলো দিয়ে রাখুন কসমিসল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে। সাথে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।